মর্নিং এভরিওয়ান, নতুন একটা ব্লগে নতুন একটা দিনে তোমাদের সবাইকে স্বাগত। কীরকম আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। তো দেখো, অনেক দিন থেকে না আমার এখানে একটু পিম্পল হয়ে আছে, যাচ্ছেও না। পিম্পল নয় ঠিক, এটা হয়তো মশা কামড়েছে। পিম্পল হলে ব্যথা হয় বা হয়, তো ওইসব আমার কিছুই নেই। তো যাই হোক, আজকে হচ্ছে পৌষ পার্বণ। তোমাদের সকলের পৌষ পার্বণের দিনটা কীরকম যাচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিও। আমাদের তো পিঠে খাওয়ার তোড়জোড় কাল থেকে শুরু হয়ে গেছে, যদিও বা আমি কালকে কোনো ভিডিও করিনি। আর আজকে বাইরে প্রচুর কাজ চলছে একসাথে, যার মধ্যে আমি সকাল থেকে কিছু কিছু ক্যাপচার করেছি। আর তার মধ্যে একটা হচ্ছে এই যে বিছানা বাঁধলাম, তো এটা আমার এখন কমপ্লিট হয়ে গেছে। এখন আমি যাব স্নানে। দেখো মাথায় একদম চপচপে করে তেল দিয়েছি, তো স্নানে যাব এখন। মাথায় একদম শ্যাম্পু ট্যাম্পু করে স্নান করবো, 11টা বাজে। তাড়াতাড়ি স্নান করলে না রোদে বসলে চুলটা বেশ ঝরঝরে হয়ে যায়। তো চলো আজকের দিনটাকে এখান থেকে স্টার্ট করা যাক, দেখি কি কি হয় কি কি না। আর রাতে তো অবশ্যই পিঠে পুলি হবেই, সেই সমস্তটাও তোমাদের সাথে শেয়ার করবো। তো দেখো, সকাল সকাল উঠে না আমি হাত মুখ ধুয়ে চা খাওয়া দাওয়ার পরে আমার বিছানাটাকে পাচ্ছিলাম, মানে অনেক দিন থেকে বেড কাভারটা ওঠানো হয় না। তো বেডশিট, বালিশের কাভার সমস্ত কিছু আজকে বের করে দিয়েছি। আর যেহেতু পৌষ পার্বণে একটা ধোয়া কাচার ব্যাপার থাকে, তো সেই কারণে আরো সমস্তটা বের করে দেওয়া। আর এই দেখো পেছনে হচ্ছে আমাদের অনেক আর কি মালপত্র পড়ছে, মানে ওই ঘরের কাজেরই ওই কাঠ, তারপরে বাঁশ, এই সমস্ত কিছু ট্রলি করে এসে পড়ছে। এগুলো সব ওই রাজমিস্ত্রি কাকুরই, ওনারই ট্রলি, ওনারই কাঠ, সমস্ত কিছু উনি এনে এনে আর কি ফেলছে। তো সকাল থেকে এই হচ্ছে ফার্স্ট টিপ পড়লো, আর এরপরেও হয়তো আরও আসবে, কেন কি এইটুকু কাটে কিছুই হবে না। A few moments later. তো দেখো, এই জাস্ট আমি ফ্রেশ হয়ে এলাম, মাথায় আজকে শ্যাম্পু করেছি। বাইরে অনেক রকমের কাজ চলছে, জানি না কতটা কি আওয়াজ পাচ্ছ। তো তোমাদের এতক্ষণ দেখাইনি, এখন গিয়ে দেখাবো বাইরে কি কাজ চলছে। তো চলো এখন বাইরে যাই। তো এটা পৌষ পার্বণের ব্লগ হলেও আমি তোমাদেরকে কি কি প্ল্যান চেঞ্জ হয়েছে আমাদের ঘরের কাজে সেইগুলোই দেখাবো। তো দেখো, এখানে আমাদের আজকে নতুন কাজ শুরু হয়েছে, যেটা কিনা সিঁড়ি শাটারিং হচ্ছে। হ্যাঁ, আমাদের সিঁড়ি আর ছাদ সমস্তটা একবারেই হয়ে যাবে। তো একদম কাজের শুরুতে যেদিন আমাদের খুঁটি পুজো হয়, সেদিন আমি তোমাদের সাথে অন্যরকম একটা প্ল্যানিং শেয়ার করেছিলাম। মানে আমাদের যেরকম প্ল্যানিং ছিল তখন, যে আপাতত ভিতটা মজবুত করে রাখা হচ্ছে, পরে অর্থ বুঝে গর্ত করা হবে, মানে যেরকম অর্থ থাকবে সেরকমই না গর্তটা হবে। আর এই নিচের যে মেঝে ঢালাইটা, এটা তো আগের ব্লগে তোমরা দেখেছো যে আমাদের র্যাপ ঢালাই হয়ে গেছে, পুরোটা কমপ্লিট। আর দেখো, আমাদের সমস্ত জামা কাপড়, দুটো বিছানাপাতি সব আজকে ধুয়ে দেওয়া হয়েছে। এখানে তো আধা জামা কাপড় মেলা আছে, আর বাকিটা ওই পাশের ক্ষেতটাতে মেলা আছে। আর এবার তোমাদেরকে আমাদের প্ল্যান চেঞ্জের মেন বিষয়টা আর কি বলি। তো দেখতেই পারছো যে আজকে সিঁড়ির কাজ চলছে, মানে সিঁড়ির শাটারিং চলছে। আর এই দিকে না মানে ছাদের আর কি শাটারিং এর কাজও চলছে একসাথে। তো আমাদের এই ভিতটা হয়ে যাওয়ার পরে আমাদেরকে অনেকেই, মানে আমাদের যারা কাছের মানুষ তারা অনেকেই বলেছে যে একেবারে আর কি ছাদটা আর সিঁড়িটা করে নিতে, কেন কি ছাদ আর সিঁড়িটাই আর কি মেন খরচা, একটু বড় খরচার মধ্যে পড়ে। তো ওটা একবারে হয়ে গেলে পরে কিন্তু আর এইসব নিয়ে ভাবতে হবে না আমাদেরকে। মানে আমাদের আগের প্ল্যান অনুযায়ী আমাদের এই ভিতটা হয়ে যাওয়ার পরে আমরা যদি উপরে চাল আর সাইডেও টিনের বেড়া দিয়ে থাকতাম, মানে আমাদের আগের ঘরটা যে ভাঙা যাবে সেটা তোমরা জানোই রাস্তার কারণে। তো তখন সমস্ত ফার্নিচারই এই ঘরে শিফট করাতে হবে, আর সমস্ত ফার্নিচার ঢুকে গেলে তখন কিন্তু আর ছাদ দেওয়া সম্ভব হবে না। তখন ছাদ দিতে গেলে সমস্ত ফার্নিচার বের করে আবার কোথায় রাখবো, আবার কোথায় যাব, এসব নিয়ে ভাবতে হবে। কেন কি ছাদ দিতে গেলে এই পুরো ঘরটাই চাই। জানোই তোমরা যে ছাদ দিতে গেলে লম্বা লম্বা বাঁশের ঠেকা দিতে হয়, তবেই ছাদের ওই শাটারিং গুলো দাঁড়ায়। তো এই সমস্ত কথা মাথায় রেখে সমস্ত কিছু ভেবে চিনতে সবাই আমাদেরকে একটুখানি সাপোর্টও করলো, যে না ছাদ আর সেটা একবারে হয়ে যাক। তো সেই কারণেই আমাদের এই হঠাৎ করে ডিসিশন চেঞ্জটা করতে হলো। তা দেখো, আমি এখানে দাঁড়িয়ে থাকতে থাকতে না আমার চুলটা বেশ সুন্দরভাবে শুকিয়েও গেল। আর এখন ঘুরতে পারছে 1:30। আমি অনেকক্ষণ থেকে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ দেখছি, একটু বসেও ছিলাম। তা এখন কতদূর কাজ হলো সেটা তোমাদেরকে দেখাই। তো চলো, এই দেখো এইগুলো আর ওইগুলো যে মাপ করছে, এইগুলো হচ্ছে ছাদের জন্য মাপ করছে। এই যে এদিকে ওরা সমস্ত কাঠগুলো একবারে সেট করে তারপরে রডের কাজটা করবে।
আর এই যেদিকে সমস্ত কাঠ ওরা এগুলো পিন ছাড়িয়ে ছাড়িয়ে রাখছে আর কি। আর বাকি এই হচ্ছে সিঁড়ির কাজ, সিঁড়ির এতটা হয়েছে, সামনে থেকে দেখালে বুঝতে পারবে। সিঁড়ির আর কি এই ইয়েটা হয়েছে। আর ওই পাশে দেখো পুরো আমাদের আজকে ধোপা বাড়ি, ওইদিকে জামা কাপড়, এইদিকে জামা কাপড়, তাও আমি অনেকটা আজকে এখন নিয়ে গেলাম। যাই হোক, তো দেখো আজকে সকাল থেকে সিঁড়ির এই শাটারিংয়ের কাজটা হচ্ছে, আর দুপুরের মধ্যে ওদের এতটা হয়েও গেছে। আজকে প্রায় 4-5 জন মতো এসেছে, সেই কারণে ওদের কাজটা অনেকটা এগিয়েছে। তো এই শাটারিংয়ের কাজ হয়তো আরও একদিন চলবে, তারপরে একদিন রড বাঁধবে, তবে এই সিঁড়িটা আর কি ঢালাই হবে। তো এই সিঁড়িটা প্রথমে ঢালাই হবে, আর বাকি একটা সিঁড়ি একদম ছাদের সাথেই ঢালাই হবে। এই দেখো 2 গাড়ি, একবার কাঠ এসেছে, একবার বাঁশ এসেছে। 2 গাড়ি অলরেডি এসেছে, এখন আবার আরেক গাড়ি নামছে। ওটার মধ্যেও কাঠ আছে, হ্যাঁ কাঠ আছে এটার মধ্যে, তো এটাও এখন নামবে। এই সকাল থেকে আজকে 3 এরকম ট্রলি আসলো আর কি, ছাদের আর সিঁড়ির জিনিসপত্র মিলিয়ে। আর জানো তো, যেদিন থেকে এই ছাদ সিঁড়ি সমস্ত কিছুর প্ল্যানিং শুরু হয়েছে, মানে এটা তো আজকের প্ল্যানিং নয়, অবভিয়াসলি তোমরা দেখতেই পারছো আজকে থেকে কাজ শুরু হয়ে গেল, মানে প্ল্যানিংটা আরও অনেক আগে থেকে শুরু হয়ে গেছে। আমি চাইছিলাম এই সমস্তটা একটুখানি লেট করে শেয়ার করতে, কেন কি এই ঘরের কাজ স্টার্ট হওয়ার পরে না, তোমাদের আগেও বলেছি, আবারও এসব নিয়ে আমার ভাবতে আর বলতে একদমই ভালো লাগে না, মানে অনেক কিছু ঝেলেছি আর কি। তো যাই হোক, যেটা বলছিলাম আর কি, যেদিন থেকে এই ছাদ আর সিঁড়ির প্ল্যানিং হয়েছে না, মানে আমি ভীষণ এক্সাইটেড। শুধু আমি না, আমাদের বাড়ির প্রত্যেকে ভীষণভাবে এক্সাইটেড, মানে কোনোদিনও আর কি স্বপ্নেও ভাবতে পারিনি, কল্পনা তো দূরের কথা, স্বপ্নেও কখনো ভাবিনি যে আমাদেরও একটা ছাদ হবে, সিঁড়ি হবে। আর আরও আমাদের এই ছাদ আর সিঁড়ির ডিসিশনটা নেওয়া এই কারণে, কারণ তোমরা দেখতেই পাচ্ছ আমাদের কোনো উঠোন নেই, উঠোনের ওপরেই আমাদের ঘরটা তৈরি হচ্ছে। আর ছাদ হলে কি, ছাদটা আমাদের একটা উঠোন হবে, এই ভেবেই আরও ছাদের প্ল্যানিংটা তাড়াতাড়ি করে করা। তো এই সমস্তটাই বজরংবলী, গপু আর ভগবানের ইচ্ছাতেই হচ্ছে। তোমরা প্লিজ সবাই একটুখানি প্রে করো যাতে আমাদের এই ছাদ সিঁড়ি সমস্ত কাজ নির্বিঘ্নে কমপ্লিট হয়। তো এরপর থেকে আমি পরপর আমাদের সিঁড়ির কতদূর কাজ হলো, কি আপডেট, ছাদের কাজের কি আপডেট, সমস্তটাই একটু একটু করে দিতে থাকবো। তো দেখো সন্ধেবেলায় আর কি গপুকে ওই তিলা কদমা দিয়ে পুজো দেওয়া হয়েছিল, আর তারপরে আমি আর মা চা নিয়ে বসে গেলাম। আর এরপরেই আমাদের পিঠে পুলির আয়োজনটা শুরু হবে। পিঠে কি আমরা বানালাম না বানালাম সমস্তটাই তোমরা নেক্সট পার্টে দেখতে পাবে। যেহেতু এই ব্লগটা আমি একটা মানে ওই আমাদের প্ল্যান চেঞ্জিংয়ের ওপরেই রাখলাম, তো সেই কারণে পিঠে পার্বণের ব্লগটা নেক্সট ব্লগে শেয়ার করব। মানে এভরিওয়ান, তো আমি না ভাবছি যে কবে কি দেব না দেব এই করে করে না, তো ভাবছি যে আমাদের এই পৌষ পার্বণের 2টো পার্ট করে দেব ব্লগের। ফার্স্ট পার্টটা যাবে আমাদের ঘরের প্ল্যান চেঞ্জিংয়ের ওপর, আর সেকেন্ড পার্টটা যাবে পিঠে পুলির ওপর। তো এই ফার্স্ট পার্টটা তোমাদের কীরকম লাগলো, আর আমাদের ঘরের ডিসিশনটা কীরকম হয়েছে না হয়েছে, কার কী মতামত, সমস্তটাই তোমরা জানাতে পারো আমাকে। আর হ্যাঁ, আমি তো ভীষণ এক্সাইটেড ছাদ সিঁড়ি সমস্ত কিছু নিয়ে। এরপরে একটু একটু করে তোমাদের সবটাই দিতে থাকবো আমি আপডেট, যেরকমটা বললাম। তো চলো জানিও অবশ্যই কীরকম লাগলো কীরকম না লাগলো। আর এই ব্লগটাকে এখানেই শেষ করছি। নেক্সট ব্লগে আমরা কী পিঠে বানিয়েছি না বানিয়েছি সেই সমস্তটা তোমরা দেখতে পাবে। তো এই ব্লগটাকে এখানে শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট টাইম নতুন ব্লগ। টাটা।